হ্যাপি বার্থডে লিউ। হ্যাপি বার্থডে। কিছু বলো। চলো চলো দেখো তোমার বার্থডে কে আসছে। কে আছে দেখি এই তোর বাবার সেন্ট লাগাই আসছিস তুই? তোর বাবার সেন্ট লাগাই আসছিস? হ্যাঁ আমি ওইটাই তো পাচ্ছি, ওই গন্ধটাই পাচ্ছি। মামা বাড়ি আসছো ঘুরতে? তোমার বন্ধুরা তো কেউ এলো না, সব ভাইগুলো রেখে আসলাম জানো তো। সব ভাইদেরকে বললাম তোমরা থাকো। বালাটাও শোনা, সবই শোনা। পায়ের বালাটা ও মাম্মা বিশ্বজিতের কাছে কি চাইছে বলতো? যতনে আমার নামটি ভালোবেসে সুখে নিবিতে যতনে আর নামটি লেখো তোমার মনের মন্দিরে। ফুলে ফুলে ঢলে ঢলে পরে কি বা মৃদুবার টুটিনি হিলোলে লোলে কল্লোলে জুড়ি উড়িয়া যায় উড়িয়া যায়। কি করব বলো? নো 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 ভিডিও ভিডিও। তো বন্ধুরা এইদিকে দেখো আমার ভাই বোনু সবাই মিলে হচ্ছে সাজাচ্ছে। কি আচ্ছা ভাই তুই এত দূরে দূরে কেন বল? হ্যাঁ তুই এত দূরে দূরে কেন? ওই দূরে মানে সাজাচ্ছিস না? আমি ফুলাইলাম কতগুলো। ও রাজ্জু মিয়া कुछ बोलो কি? ডেকোরেশন চেঞ্জ। এই সময়গুলো আমরা একজনকে খুব মিস করি। মমবুনু তোমাকে আমরা খুব মিস করি এই সময়গুলো। তো এই যে রোজ তারপরে মাম্পি সবাই মিলে সাজাচ্ছে। তো চলো ওরা সাজাতে থাকুক, পরে দেখা হচ্ছে। বাচ্চারা খুব চিল্লাচিল্লি করছে। আর এই যে দেখো গুড্ডি এসেছে। মাম্পি ওহো তোমাদের তো এখনো জানানোই হলো না যে আজকে বার্থডেটা কার। তো বন্ধুরা আজকে বার্থডেটা হলো আমার মামাতো দাদার মেয়ের বার্থডে। তো লিয়ার বার্থডে তোমাদের সাথে তো সবার প্রথমেই লিয়াকে দেখিয়েছি, শেয়ার করেছি। তো এই যে এই ঘরে আমরা কিন্তু সবাই মিলে গল্পগুজব করছিলাম, খুব মজাও করছিলাম। আমরা যখন কোনো অনুষ্ঠানে বা একসাথে মিলে সবাই মিলে গল্প করি বৌদিরা বোনরা মিলে, তখন মমবুনুকে খুবই মিস করি। তো যাই হোক দেখো এই দিকটা না সাজানোও হয়ে গেছে। তো রোজ গল্লু মাম্পি সবাই মিলেই এই জায়গাটা সাজালো। আর দেখো খুব সুন্দরও কিন্তু হয়েছে। তো চলো চলে যাই একটু ভেতরের ঘরে, বসার ঘরে। আর এখানে দেখো মালা দিদি আর গুড্ডি বসে আছে, আর গল্লু ভাই অভি ভাই ওরা বসে আছে। তো চলো ওদের সাথে একটু গল্প করে নিই। বলে বিধায়কের ছবি বলে ইন্ডিয়া পারমিটে যাবে তো এখন অল ইন্ডিয়া পারমিট আর যা আমি ক্রিকেট যা সব জায়গা দুটো আগে যাচ্ছে এখন হবে কেক কাটা। তো তার আগেই একটু ফটো তোলা হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। লিয়া চাকু নিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ।
কেক কাটা তো হয়ে গেল, এখন এক এক করে আশীর্বাদ করার পালা। বৌদি বড় লোক হয়ে যাচ্ছে। লিয়ার টাকা নিয়ে দিবে না আমাকে, লিও তোমার টাকা নিয়ে বৌদি দিবে না, জানে ও এত হিসাব সব ওটা যাবি না, ঘর বাড়ি করবি না। কেক কাটা তো হয়ে গেল, তো এখন আবার সব ভাই বোন বৌদিরা মিলে খাটের ওপর বসে একবারে জমাট বেঁধে গল্প করছি। আর এইদিকে লিয়ার সব থেকে কিউট একটা গিফট দেখো, এখানে বক্স কাট, দেখতে কি সুন্দর লাগছে না? এটা হচ্ছে টিঙ্কু লিয়াকে দিয়েছে, মানে লিয়ার মাসির ছেলে। আর এইদিকে দেখো সব বাচ্চাগুলোকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে, আর আমি সোফার মধ্যে বসে আছি, আমার ঘাড়ের ওপর বসে আছে আমার ভাগ্নি। তো আমরা দুজনে একটুখানি মজা করছিলাম, এই সাইডে মামা বসে আছে। তো আমরা এখানে মজা করতে করতে দেখি বাচ্চাগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আজকের হচ্ছে বার্থডের মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি। জন্মদিনের সব কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। আমরা শুধু ওয়েট করছি মালা দিদি বর মানে জামাইবাবুর জন্যে। তো এই যে দেখো আমার ছোট দিদি তো ঘুমিয়েই পড়েছে, ওইদিকে মালা দিদি রাগ করে মুখ ফুলিয়ে রেখেছে। তো আমরা এখন জন্মদিনে নাচানাচি করে মানে হই হুল্লোড় করে রেস্ট করছি, কখন জামাইবাবু আসবে, কখন তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা আমরা অনেক দিন পরে এই ঘরে আমরা এই 3 বোন ঘুমাবো আজকে। তো অনেক দিন পরে, 4-5 বছর পরে, হ্যাঁ 4-5 বছরই হবে, 4 বছর তো হবে। 4 বছর পর আমি বাড়ি এলাম। ওই বছরই তো ঘুমাচ্ছি দাদা, যখন হচ্ছে হায়দ্রাবাদ চেন্নাই যাবে, ব্যাঙ্গালোর যাবে। না মোট আমি ঘুমাই নাই তো। কেন ঘুমাই নেই? আমি ছিলাম না আমি দিদি ঘুমাই তো নাই। আসছি সবাই। না, আমি অ্যাকচুয়ালি আমি 4 বছর পর এলাম বাইরে, ইন্ডিয়ায় বাবার বাড়ি। জামাই ষষ্ঠীর জন্য কিও জানি আসছিল না। আমি হচ্ছে অনেকদিন, আমি লকডাউনের পরে থাকি। কি বলিস? চুপ কর, সত্যি কি বলি রে, যেখানে থাকলাম আমরা। আমি লকডাউনের পরে থাকিনি। এই কপাল রে, ভাঙাছে क्या तूने क्या भांग पी रखी है क्या? আমার মনে পড়ছে না। মনে পড়বে। ওই দীপিকা আছে সাক্ষী, দীপিকা ও বলে লকডাউনের পর আমাদের এখানে থাকেই নাই, একসঙ্গে ঘুমাই নাই। বলো লকডাউনের পরে? হ্যাঁ বৌদি আমি লকডাউনের পরে তো থাকি নাই। কি লকডাউনের আগেই আছে না? ওই তুলির বিয়েতে কি আমি ছিলাম? তাহলে কি বলে, ও বলে থাকে না। আমি ও দীপিকা জানবে, রান্না করছে। আমি 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 হচ্ছে তুলির বিয়েতে আমি আমার বাড়িতে ছিলাম। হয়ে গেছে। হ্যাঁ 4 বছর পরে 4 আমি বছর পর থাকছি। থাকলো। না আগে থাকছো কিছুদিন কি আগে বল, কিছুদিন আগে ছিল? হ্যাঁ ছিলাম। আমি কি 4 বছর পর আমি থাকলাম? না না তোরা ছিলি কিন্তু আমি এসে থাকি নাই। পরে নাটক মারবি না? কি বলে মিথ্যু। মিথ্যু। ওই মনে আছে সকালবেলা উঠে চলে গেলি তুই, সকালে তো আমি রোজ দিই মানে তারপর উঠে এসে নিচে পরোটা খেলাম। মনে আছে? হ্যাঁ মনে আছে পরোটা কিনে এনে এই যে নিচের মধ্যে সবাই মিলে গজনী পরোটা হয়ে খেলাম। গেছি। ওর অ্যাকচুয়ালি ইয়ারদাস চলা কিনে গিয়া। আনছো না পরোটা সবাই মিলে আমার মনে নেই বন্ধুরা, যাই হোক মনে করতে পারছি না আমি। না খাবার খাবে আবার কিনে নিয়ে আসবে চিন্তা নাই। তো খাওয়ার ইচ্ছা হয়েছে বুঝছো। আমার আর আমার না, বাবা। পেয়েছে। কালকে রাত্রে আমরা ঘুমাইনি, সারা রাত ওরা দুজন বক 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 করেছে। না বন্ধুরা, আমি আর মালা দিদি গল্প করেছি কিন্তু ও হচ্ছে একদম নাক ডেকে ডেকে ঘুমিয়েছে। আমি অ্যাকচুয়ালি তার আগের দিন ঘুমাইনি, 3 কাপ চা খেয়েছিলাম। 3 কাপ চা খাওয়ার পর আর আমার আর ঘুম পাচ্ছিল না, আগের দিন পুরো রাত জেগেছিলাম। আর আমরা হচ্ছে কালকে ঘুমাইনি এই কারণে, কেন কি মশারি টাঙানো হয়নি, সারা রাত আমাদের মশা কামড়েছে। তো এখন আমরা পিএনপিসি করব। ওই যে দীপিকা চলে গেল, এখন দীপিকার নামে আমরা বদনাম বদনাম করব। করবো, বদনাম দীপিকা বৌদির নামে।
তো যাই হোক, কালকে আমাদের অনেক মশা কামড়েছে, তো ঘুমাতে পারিনি, গল্প করেছি। আজকে আমরা সারা রাত ইচ্ছে আছে গল্প করার, অনেক দিন পর আমরা তিনজন একসঙ্গে ঘুমাবো। কালকেও ঘুমিয়েছি, তুমি মরে গেছিলে আগে। অ্যাকচুয়ালি আমি বললাম আগের দিন আমি হচ্ছে সারা রাত জেগেছিলাম, এর জন্য আমি ঘুমাতে পারিনি। কালকে আমি এসেই আমি পুরো ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর তো আমি কালকে মরার আমার মতো পড়ে পড়ে ঘুমিয়েছি। দিদি চলে যাবে, তো এই কারণে আজকেও থাকা। তো আমি ভেবেছিলাম আজকে থাকবো না, যেহেতু কালকে রাতে আমি ঘুমাতে পারিনি। তারপর ভাবলাম যে না, আমার একদম ওদের জন্য কষ্ট হলো, তার কারণেই চলে আসলাম। মনটা খারাপ হয়ে যাবে ওদের। তো আমার সুখ দুঃখের তিন বোনের মিলে সুখ দুঃখের গল্প করে রাতটা কাটিয়ে দিব। ওর অ্যাকচুয়ালি সামনে বিয়ে আছে, বিয়ে হয়ে যাবে, চলে যাবে, আবার কবে আমরা তিন বোন একসঙ্গে হবো। অ্যাকচুয়ালি না, সত্যি কথা বলতে কি, মানে ও আছে তো তাই আমরা তিন বোন এত আনন্দ করতে পারছি। যদি বিয়ে হয়ে যায় তখন তো শ্বশুরবাড়ি থেকে আসতে নাও দিতে পারে, এর জন্য একটু বললাম যে দেখ জীবনে আনন্দটুকু করে নি, বিয়ে হয়ে গেলে তো আবার কবে তো আসবি না বন্ধুরা, আসবি। বিয়ে হচ্ছে ঠিক হয়ে গেছে, কিন্তু এখনো ছেলে ঠিক হয়নি। কার? হ্যাঁ, বুঝতে পেরেছো? কার বিয়ে ঠিক হয়েছে? তো আমার আমি জানলাম না, আমার বোন বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমরাই জানতে পারলাম না, কিন্তু ও শিলিগুড়ি থেকে জেনে গেছে। তো যাই হোক, তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। তো এই যে দেখো আমার ভাগ্নি ও চুপ চুপ করে গল্প শুনছে। বুতুম। তো এখন হচ্ছে বাজে কটা বলো তো? এখন বাজে 12:15। 12:15 বাজে। তো চলো এখন আমরা ঘুমাবো। আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, বার্থডের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভিডিও দেখবে, পুরোটা দেখবে, আর লাইক করবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, যারা ফার্স্ট ভালো ভালো কমেন্ট করবে। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, টাটা, গুড নাইট।